সোশ্যাল মিডিয়ার জমানায় আমরা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন রকম রান্নার সাথে আজ পরিচিত। প্রত্যেকেই কোনো না কোনো রান্না কিন্তু বাড়িতে ট্রাই করি। আর আমরা যেহেতু বাঙালি, ভোজন রসিক, একটু সুস্বাদু রান্না, মশলাদার রান্না খেতে ভালোবাসি। তো একটু অন্য রকমের রান্না দেখাতে তো ভালো লাগেই। আজকে যেই রান্নাটা দেখাতে চলেছি সেটি কিন্তু মূলত গ্রামাঞ্চলের রান্না, কারণ শহরের বাজারে কিন্তু এই জিনিসটি এখনো আমার চোখে পড়েনি, যদিও সব বাজার আমার ঘোরা নয়। তো দেখতে পাচ্ছেন গরম গরম কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর তাতে একটু নুন দিয়ে দেওয়া হলো। আর যিনি রান্না করছেন তিনি হচ্ছেন আমার ছোট মাসি। তিনি থাকেন বীরভূমে, আর বীরভূমের বাজারে কিন্তু সহজেই এই জিনিসটি পাওয়া যায়। তো কি সেই জিনিস, চলুন দেখতে থাকি। আর পাশে দেখছেন টমেটো কাটা আছে, আর রাখা আছে সেদ্ধ করা সবজি। একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়া হলো। সবজিগুলো আগেই সেদ্ধ করা হয়েছে যাতে সময়টাও কম লাগে এবং খেতে সুস্বাদু হয়। সবজি আগে সেদ্ধ করে নিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা আছে। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়া হলো। এবার কি দেওয়া হচ্ছে দেখি। এবার দেওয়া হলো একটু হলুদ হলুদ গুঁড়ো। আর থালায় যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকের বিষয়। এটি হচ্ছে গুগলি। শামুকের মতোই দেখতে, অনেকে চেনেন বা কেউ চেনেন না। এটি কিন্তু প্যাচ যেমন হয় দেখতে, জিলিপি টাইপের, সেরকম ধরনের দেখতে, খোলস থাকে। আর বাজারে যখন কেটে বিক্রি করে তখন খোলসটা ছাড়িয়েই দেওয়া হয়। তো আমার মাসি বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে শুকনো কড়াইতে কিন্তু এইটি আগে ভেজে নিয়েছে। আগে ভেজে নিলে কি হয়, নাভি বা খোলস বা শক্ত অংশগুলো কিন্তু সহজেই ছাড়িয়ে পরিষ্কার করা যায়। আর পরিষ্কার করে নিয়ে আবার ধুয়ে তারপরে কিন্তু ছাড়া হয়েছে। একটু টমেটো দিয়ে দেওয়া হলো, এবার কষানো হচ্ছে। টমেটো দিয়ে ভালোই কষে গেছে, গন্ধও ছেড়েছে খুব সুন্দর। দেখে তো বেশ ভালো লাগছে, মাংস মাংস গন্ধ চলে এসছে অলরেডি। আর এখন দেওয়া হবে যেটা, সেটা হচ্ছে সবজি। সবজিটা তো আগেই সেদ্ধ করে রাখা আছে। এখানে দেওয়া আছে আলু, দেওয়া আছে গাজর, আর বেগুন দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন সবজিটা দেওয়া অ্যাড করার পরে, সবজিটা যোগ করার পরে ঝোলটা অনেকটা বেড়ে গেছে। ঝোলটা শুকিয়ে গেলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে। মানে ঝোলটা পুরো শুকাবে না, একটু কম থাকবে আর কি। এখন দেওয়া হলো ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মোটামুটি হয়েই এসছে, ফুটেও গেছে প্রায়। নামালে এটা কিন্তু বেশ রসা রসা হয়ে যাবে, আর খেতে অদ্ভুত সুন্দর লাগবে, অদ্ভুত টেস্ট। এই কমপ্লিট হয়ে গেল রান্না। আর ইনি হচ্ছেন আমার মাসি, সরস্বতী, ছোট মাসি, সর্বগুণ সম্পন্না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।